আজকে ইলিশ মাছের একটা দারুণ মজার তরকারি রান্না করেছিলাম, আর এই তরকারিটা নাকি সবার খেতে খুবই ভালো লেগেছে। আমার মতো কে কে এইভাবে রান্না করেন অবশ্যই দেখে নেন যে কার কার রেসিপির সঙ্গে আমার রেসিপিটা মিল খায়। তো আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। ইলিশ মাছের এই তরকারিটা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে সুন্দর করে একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু অনেকেই ভাজে বা অনেকেই কম ভাজে না বা এরকম করে ভেজে নেয়। আমি কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের উপরেই আমি দিয়ে দিচ্ছি তরকারিগুলোকে। এই তরকারির মধ্যে আমি দিয়েছি ফুলকপি, আলু, বেগুন আর শাকের ডাঁটা। বিশেষ করে শাকের ডাঁটার জন্য আরও বেশি ভালো লাগে খেতে। তো একটু নেড়ে ছেড়ে দিয়েছি তরকারিগুলো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো। এছাড়াও আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ পেস্ট। আমি কিন্তু এখানে 4 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট দিয়েছি। এছাড়া অন্য কোনো বাটা মশলাই আমি আর কিন্তু ব্যবহার করিনি। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে তরকারির সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি এই পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তরকারিটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আবারও একবার ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এইভাবে আমি বেশ কয়েকবার তরকারিটা ঢেকে ঢেকে কষিয়ে নিয়ে রান্না করেছি। তো এইভাবে যখন আমি ঢেকে ঢেকে কষিয়ে রান্না করেছি, আমার তরকারিটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি পানি অ্যাড করে দিয়েছি, ঝোলের পানি। তো ঝোলের পানিটা যখন দিয়ে ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো ঝোলের পানিটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যে যেমন পছন্দ করেন, বা তরকারি কষানোর উপরও নির্ভর করে যে আমার তরকারিটা কতটা সিদ্ধ হয়েছে তার উপরে। তো আমি মাছগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার তরকারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর আমি কিন্তু চুলাটা এখনই বন্ধ করে দেব, কারণ আমি এই পর্যন্তই ঝোলটা রাখবো, এর থেকে বেশি কমাবো না। কারণ যখন আমি চুলাটা বন্ধ করে দেবো, বন্ধ করে দেওয়ার পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে আসবে। তো আমি একটু লবণটা চেখে নিচ্ছি যে লবণটা কেমন হয়েছে। তরকারির লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আমি এই পর্যায়ে ঝোলটা এটুকুই রেখে দিচ্ছি। তো আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু যে ফুটতেছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা কার কার ভালো লেগেছে বা কে কে এরকম রান্না করেন, অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর কে কে এইভাবে তরকারি রান্না করে খেতে পছন্দ করেন বা ইলিশ মাছের তরকারি পছন্দ করেন, অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।